আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনারা সকলেই জানেন আমি একজন অ্যানিম্যাল রেস্কিউয়ার। আমি এই রেস্কিউ ফিল্ডে কাজ করছি ৮ বছরের বেশি সময় ধরে। আজ আমি আপনাদের দেখাবো রামপুরা থেকে একটি অসুস্থ কুকুর রেস্কিউ করার সম্পূর্ণ প্রসেস। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো রেস্কিউ করতে যাবার জন্য আমি সবসময় বাস ব্যবহার করার চেষ্টা করি। এতে যেটা হয়, রেস্কিউ করার খরচ অনেকাংশেই কমে যায়। স্পটে গিয়ে আমি দেখতে পাই ও এভাবে করে শুয়ে আছে। তো ওর মুখে প্রচুর পরিমাণে ফেনা ছিল, যেটা দেখে আমি একটু চিন্তিত হই যে ওকে কি বিষ দেওয়া হয়েছে কি না এই বিষয়ে। তখন কাপড়টি উঠিয়ে ওর শারীরিক অবস্থা লক্ষ্য করলাম, জার্নি করার মতো অবস্থা আছে কি না। এরপর সাথে সাথে ওকে নিয়ে রওনা হলাম অ্যানিমেট কেয়ারের উদ্দেশ্যে। ওর শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল যে ওর এই কন্ডিশন থেকে সিএনজি আলারাও ওকে সিএনজিতে করে নিতে চাচ্ছিল না। তাই আমি যে রিক্সাতে করে এসেছিলাম সেই রিক্সাতে করেই ওকে নিয়ে অ্যানিমেট কেয়ারের উদ্দেশ্যে রওনা হই। ওই দিন আমার ভাগ্য ভালো ছিল, তাই বাড্ডায় তেমন একটা জ্যাম আমি পাইনি, যার জন্য অ্যানিমেট কেয়ারে পৌঁছাতেও আমার খুব একটা সময় লাগেনি। তো আমি ওকে নিয়ে তাড়াতাড়ি করে দোতলায় অ্যানিমেট কেয়ার ক্লিনিকে উঠে যাই। তো ক্লিনিকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ওর অবস্থা খুবই খারাপ ছিল। এরপর সেখানকার ডক্টর দেবাশিস এসে ওর চেক আপ করেন। যেহেতু ওর লক্ষণগুলো কেনেডিজ টেম্পারের সাথে কিছুটা মিলে যায়, তাই ওকে কেনেডিজ টেম্পার টেস্ট করা হয়। এরপর নিউরোলজিক্যাল সমস্যা ধরে সেই অনুযায়ী প্রেসক্রিপশন দেওয়া হয়। যেহেতু ওর শরীরের টেম্পারেচার অনেক কম ছিল, তাই ওর শরীরের টেম্পারেচার বাড়ানোর জন্য স্যালাইন দেওয়া হয় এবং পেট দিয়ে এবং বিভিন্ন মাধ্যমে ওর শরীরের তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করা হয়। এরপর যখন ওর শরীর কিছুটা স্টেবল হয়, তখন ওকে বিশ্রামের জন্য সেখানে ঘণ্টাখানিক রাখা হয় এবং সেখানেই ও ১ ঘন্টার মতো প্রায় ঘুমিয়ে ওঠে। কারণ তখন যদি সাথে সাথে ওকে জার্নি করানো হতো তাহলে ওর ক্ষতিও হতে পারতো। এরপর ওকে প্রায় ১ ঘন্টা রেস্ট করতে দেওয়ার পরে আমি ওকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হই। তো বর্তমানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শেল্টারে রেখে আসার পরের দিনের ভিডিও। আপাতত ও কিছুটা সুস্থর দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা সকলেই ওর জন্য দোয়া করবেন যাতে ওকে আমরা সুস্থ করে আগের লোকেশনে ফিরিয়ে দিয়ে আসতে পারি। ধন্যবাদ সকলকে।